আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। সুগন্ধি ও স্বাদের জন্য প্রসিদ্ধ উত্তর দিনাজপুর জেলার তুলাইপাঞ্জি ধানের উৎপাদন আজ বিপন্ন। আজকাল কাছ বা কাঞ্চন নদীতে জল না থাকায় চাষিরা চরম বিপাকে পড়েছে। রায়গঞ্জের এই কাছ নদীর উৎপত্তি বাংলাদেশের দিনাজপুরের চুরলপাড়া বিল থেকে। বর্ষার জলে পুষ্ট এই নদী একসময় তুলাইপাঞ্জি ধান চাষের জন্য বিখ্যাত ছিল। নদী শুকিয়ে যাওয়ার ফলে তুলাইপাঞ্জি চালের চাষও আজ বন্ধ। সে কারণে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতিও। ইতিহাসবিদ ডক্টর বৃন্দাবন ঘোষ এই নদীর খনন চেয়ে বহুবার তদবির করেছেন। তার কথায় সুলতানি আমলে এই নদীর জলেই ভৈরবী মন্দিরে যাতায়াত হতো। বর্ষায় কুলিক নদীর অতিরিক্ত জল এই নদীতে আসত, কিন্তু নদী শুকিয়ে যাওয়ায় পলির অভাবে ধানের গুণগত মান কমে গেছে। এদিকে তুলাইপাঞ্জির ধাত্রীভূমি রায়গঞ্জের বিকরের বেগুন নিয়ে গর্বের শেষ নেই। পেঁজা তুলোর মতো তুলাইপাঞ্জি চালের ভাত, বিকরের বেগুন ভাজা আর একটুখানি খাঁটি ঘি। বিকরের বেগুনের স্বাদই এমন। পাহাড় থেকে সাগর যেখানে যে খেয়েছে সেই মজেছে। 3 বেগুনের 3 গাঁ, নবাবগঞ্জ, আশাপুর ও বিকর। শীতের মরশুমে এই 3 জায়গার বেগুনই বাজার দাপাচ্ছে গৌরবঙ্গ জুড়ে। সুস্বাদু এই বেগুনের আঁতুর গ্রাম বিকর আদতে বিহারের বারসই থানার অন্তর্গত একটি গ্রাম। মহানন্দা ও নাগর এই 2 নদীর অববাহিকার উর্বরা পলিভূমিতেই ফলে সেই মনোমোহিনী বেগুন, যার এক একটির ওজন 700 থেকে 1500 গ্রাম পর্যন্ত। গ্রামের চাষি রঞ্জিত পাল জানালেন, প্রতি বছর বিকর ও আশপাশের গ্রামগুলির অন্তত 100 বিঘা জমিতে এই বেগুনের চাষ হয়। রায়গঞ্জের বাজারে সিজনের শুরুতে 150 থেকে 180 টাকা দরে বিকিয়েছে বিকরের বেগুন। বিঘা প্রতি সব খরচ বাদ দিয়েও লক্ষাধিক টাকা আয় হয় চাষিদের। গত কয়েক বছর ধরে নাগর ও মহানন্দা তীরবর্তী উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও ইটাহার ব্লকের বেশ কিছু গ্রামেও বিকরের বেগুনের চাষ হচ্ছে। এদিকে জেলাকে খাদ্যে স্বয়ংভর করতে দ্বিতীয় সবুজ বিপ্লবের প্রস্তুতি শুরু। উত্তর দিনাজপুরে প্রথাগত কৃষির বদলে উন্নত আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষে জোর দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলার তুলনায় উত্তর দিনাজপুর জেলার সবকটি ব্লকের কৃষিজমি যথেষ্ট উর্বর। এখানকার 75% মানুষই গ্রামে থাকেন। তারা কৃষি ও কৃষি সংক্রান্ত কাজের সঙ্গে জড়িত। এই মুহূর্তে জেলায় 2,41,292 হেক্টর কৃষিজমি রয়েছে। মোট জমির প্রায় 64% জলসেচের ব্যবস্থা রয়েছে। ফলে জমির উৎপাদনশীলতা রাজ্যের নানা জেলার তুলনায় অনেক বেশি। জেলার কৃষি আধিকারিক প্রিয়নাথ দাস বলেন, এই অঞ্চলে বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদনশীলতা বাড়াতে নানাভাবে সহায়তা করা হচ্ছে। 2023-24 অর্থবর্ষে 1,98,110 হেক্টর আমন ধান চাষ হয়েছে, গম 55,115 হেক্টর। কিন্তু এই ফলন বৃদ্ধির মধ্য দিয়ে কৃষকদের আর্থিক উন্নয়নের জন্য ওই অঞ্চলে দ্বিতীয় সবুজ বিপ্লব সম্ভব বলে মনে করেন জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর। জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন, জেলায় নতুন সবুজ বিপ্লবের কর্মসূচি শুরু হয়েছে, যা গরিব চাষিদের আর্থিক উন্নয়নের দিশা দেখাচ্ছে। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, উচ্চ ফলনশীল সারের যেমন ব্যবহার চলছে, তেমন জৈব সারের ব্যবহারও করা হচ্ছে। ছাত্রছাত্রীদের আকাশ, গ্রহ, নক্ষত্র চেনাতে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সংগঠনের জেলা সম্পাদক পার্থপ্রতিম ভদ্র বলেন, গ্রহ, নক্ষত্র এবং মহাবিশ্ব সম্পর্কে সঠিক ধারণা থাকলে জ্যোতিষশাস্ত্রের মিথ্যা বিশ্বাস এবং পাথর ধারণের মতো কুসংস্কার থেকে মুক্তি পাওয়া সম্ভব। এদিকে উত্তরবঙ্গের জলাশয়গুলিতে শীতের মরশুমে ভিড় জমিয়েছে হাজার হাজার অতিথি পাখি। রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাস ও জেলার একাধিক জলাশয়ে ভিড় জমিয়েছে পরিযায়ী পাখির দল। সেসব জলজ পাখি গণনার উদ্যোগ নিয়েছে বন দপ্তরের রায়গঞ্জ রেঞ্জ। শহর ও সংলগ্ন এলাকার ছোট বড় জলাশয়গুলোতে জলজ পাখি গণনার কাজ করবেন বনকর্মীরা। প্রথম দিনের গণনায় চিহ্নিত করা গিয়েছে 24টি প্রজাতির দেশি বিদেশি পাখি। এর মধ্যে রয়েছে গেট ইগ্রেট, ডুবডুবি, ডার্টার, বড় পানকৌড়ি, নর্দার্ন পিনটেল, নর্দার্ন শোভলার, বামুনিয়া হাঁস, মদন টাক, তিলি হাঁস সহ আরও বিভিন্ন প্রজাতির পাখি। পাখি শিকার করলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কী ধরনের সাজা হতে পারে সেই সম্পর্কেও অবগত করা হয়েছে স্থানীয়দের। এই পাখি গণনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস, রায়গঞ্জ পিপল ফর অ্যানিমেলস, হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন এবং নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব। জেলার চিঠি শেষ হলো। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।